রূহ মুবারক রাখার মতো আল্লাহর জমিনে কোনো জায়গা আমার আল্লাহ তৈরি করে নাই। আমি তোমার আসল খবরটা দিয়ে দেই, আল্লাহর নবীর রূহ মুবারক রাখার জায়গা হলো নবীজির বৌডি মুবারক। আমি তোমার আসল পরামর্শ দিচ্ছি, যেখান থেকে রূহ মুবারক নিয়ে এসেছো জায়গা রূহ রিটার্ন জায়গায় দিয়ে আসো। মুফাসসিরিন কোরআন গ্রন্থের হাকিকত বয়ান দিচ্ছেন মাত্র 18 সেকেন্ড, কোথাও লিখে 12 সেকেন্ড নবীজির রূহ মুবারক বাইরে ছিলেন, আবার জায়গা রূহ মুবারক জায়গায় চলে আসছে। সুবহানাল্লাহ বলুন। পৃথিবীর সিস্টেম, কিন্তু জায়গা রূহ জায়গা। মশহুর হাদিস, নবীজি শোয়া এইভাবে ঢাকনা সাদা কাপড় দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? ঠোঁট মুবারক নড়তেছে কাপড়ের ভিতর থেকে, কাপড় নড়াচড়া করতেছে। আবু বকর সিদ্দিক বলেন, আমি আস্তে করে নবীজির জামা মুবারকের উপরে ঠোঁট লাগাইলাম, দেখি রাসূল তখনও বলতেছে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার বলুন। সিদ্দিক আকবর চিৎকার বললেন, দেখো নবীজি জিন্দা, ঠোঁট মুবারক নড়াচড়া করতেছে। ফারুকে আজম তলোয়ার দিয়ে হাজির, আমার রাসূলকে মৃত্যু বলো না, গর্দান কেটে দিব। দেখো রাসূলের ঠোঁট মুবারক নড়ে। মাওলা আলী বলেন, আমি দেখতেছি মসজিদে নববীর মধ্যে হেলান দিয়া একটা লোক এমন কান্না করছে, অথচ মদিনার জমিনে এই লোকটাকে জীবনও দেখি নাই। হযরত ওমরের কাছে গেলেন, হযরত ওমর বলেন, আমিও তো চিনতে পারতেছি না। হযরত আবু বকরকে জিজ্ঞেস করলেন, উনি বলেন, আমিও চিনতে পারতেছি না। এরই মধ্যে আমার নবীজির প্রিয় সাহাবী, আল্লাহু আকবার বলুন, আমার নবীজির জনৈক সাহাবী উত্তর দিচ্ছে, আলী তুমি কি চিনতে পারো নাই? ভালো করে দেখো। হযরত সালমান ফারসি বলেন, আলী রে, ওই সাহাবী না, উনি এমন একজন মানুষ, উনি পানির জগতের সম্রাট। খাজা খিদির আলাইহিস সালাম এসেছে নবীজির সুখে সুখ প্রকাশ করার জন্য। মাওলা আলী বলেন, আমি লোকটির কাছে গেলাম, জিজ্ঞেস করলাম, আপনি কে? বলে, আমি পানির নিচে সম্রাট খিজির আলাইহিস সালাম। আপনি কেন এসেছেন? আমার নবীকে শেষ দেখাটা দেখার জন্য। মাওলা আলী বলেন, সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজিকে যখন গোসল দিতে গেলাম, আমি ইবনে আব্বাসকে বললাম, নবীজি গোসল দিতে গেলে নবীজির শরীর মুবারকের জামাটা খোলার প্রয়োজন। মাওলা আলী বলেন, ইবনে আব্বাস আপনি জামাটা খোলো। হযরত ইবনে আব্বাস কানে ধরে একটা চিৎকার মারে, কয়, আলী রে, এই সাহস আমার নাই। জীবনেও নবীজির বদল মুবারক দেখিলাম। শেষ সময়ে আমার নবীজির জামা মুবারক খুলবো, একটু তিল পরিমাণ যদি বেয়াদবি হয়ে যায়, আমার জীবনের পুঁজি সব শেষ হয়ে যাবে। আলী তুমি জামা খোলো। হযরত আলী বলেন, আমিও পারবো না, আমার পক্ষে সম্ভবপর না, এই সাহস আমার হয় না। নবীজির জামা মুবারক খুলে পানি ডালা। এরই মধ্যে একটা আওয়াজ আসলো। মাওলা আলী বলেন, হালকা একটা বাতাস, ঠান্ডা একটা বাতাস আমার গায়ে লাগলো। আমার মাথাটা কাত হয়ে নবীজির সিনা মুবারকের উপরে লেগে গেল। আমার চোখ লেগে গেল, আমি বলতে পারি না, গান হারিয়ে ফেলেছি। এর মধ্যে আমার কানে কানে কে জানি বলতেছে, আলী রে, আল্লাহর নবীর জামা মুবারক যেমন আছে এমনই থাকবে, খোলার প্রয়োজন নাই, শুধু উপরে দিয়া পানি ডাইলা দাও। বড় করে বলুন আল্লাহু আকবার। আশিকরে আমার নবীজি হায়াতুন নবী,
নবীদের হায়াতে জিন্দেগানি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। রাসূল বলেন আমার হায়াতটাও আমার উম্মতের জন্য, তোমাদের জন্য কল্যাণ, এবং আমার দুনিয়া থেকে বিদায় নেওয়াটাও তোমাদের জন্য কল্যাণ। তবে জানো আমার নবীজির জন্য নবীজিকে মাটিয়ে গ্রাস করা হারাম। দলিল ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুনা আজসাদুল আমবিয়াই ফান্নাবিয়ুল্লাহি হাইয়ুন ফারযুকহু। আল্লাহ নবীকে মাটিকে হারাম করে দিয়েছেন নবীকে গ্রাস করার জন্য। ফান্নাবিয়ুল্লাহি হাইয়ুন, বরং নবী জীবিত, ফারযুকহু, আমরা যেইভাবে খাই তিন বেলা রোজা মুবারকে আমার নবীকে খাবার দেওয়া হয়।